তো আজকে সকাল থেকে না একটা বৃষ্টি শুরু করছে, যে এখন প্রত্যেক দিনই আর কি বৃষ্টি হচ্ছে। তার জন্য আর কি আজকে হচ্ছে বারটা হচ্ছে তোমার বার। তো শনিবার আজকে তো আমাদের পুরো বাড়িটাই মানে লেপতে হবে। তো আমি পুরো বাড়িটা আর কি লেপলাম, ঝাড়ঝাঁটা দিয়েছি, থালা সব কিছু করেছি। তারপরে এখন একটু ঘরে আসলাম, তোমার বিছানাটা আর কি তুলবো। বিছানাটা নোংরা হয়ে গেছে, তো ভাবছি যে ওগুলো আর কি কেচে দেবো। তো তার জন্য আর কি আমি ঘরে আসলাম। তো চলো বিছানাটা আমি এখন ঠিক করে নিই। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা এসে থাকো, তো তোমাদের অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। আর আমার ছোট্ট পরিবারে যদি তোমরা সদস্য হতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আমার পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো বিছানাটা আমি আর কি তুলে নিই, কাচতে হবে। নোংরা হয়ে গেছে, বৃষ্টির দিন জানো তো, বৃষ্টির দিন যদি ভেজা ভেজা কোনো কিছু বা নোংরা কাদা ভরে থাকে, তাহলে না একদম ভালো লাগে না। আর এমনিতেও আমাদের না মাটির বাড়ি খুব খারাপ লাগে জানো। এমনিতে মনে করে যে সারাদিন কাদা মানে খুঁজে খুঁজে বেড়াতে হয়, তারপরে একটু শুকনো বিছানা বা পরিষ্কার বিছানা না হলে না ভালো লাগে না জানো। আগে আমি অতটা ছিলাম না, কিন্তু এখন যতটা আর কি বয়স আমার দিনে দিনে হচ্ছে, ততটাই মানে আমি পরিবর্তন হচ্ছি নিজে থেকেই। ঠিক আছে, আমার মনে এরকম মানে ফিল হচ্ছে যে আগে এরকম হতো না। খেতাম, বেড়াতাম, কাজ করতাম, বাস। কিন্তু এখন মানে রুচি বলে একটা জিনিস হয়ে গেছে, যে ভালো কিছু না হলে ভালো লাগে না সত্যি। তো চলো পরে দেখা হচ্ছে আবার। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি। তো তোমাদের সামনে তো আমি বক বক করলামই, তারপর দেখো আমি বিছানাটা গোছগাছ করতে শুরু করে দিয়েছি। তো বিছানা চাদরটা এত নোংরা হয়েছে জানো, তো তার জন্য আর কি বিছানার চাদরটা আমি তুলে নিলাম আগে। তারপরে ভাবলাম যে বালিশের কভারগুলো নোংরা হয়ে গেছে, তো তার জন্য বালিশের কভারগুলো আমি খুলে নিলাম। তারপরে একটু আর কি ঝাঁটা দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, কারণ ধুলো ধুলো হয়ে গেছে। আর জানো তো, এটা হচ্ছে গদিটা হচ্ছে আমার বিয়ের, আমার বাবারা দিয়েছিল। তো ওটা এখনও আছে, জানি না আর বেশি দিন যাবে না, হয়তো পাল্টাতে হবে, নতুন কিছু আর কি নিতে হবে। একটা ইয়েতে আর কি যায় না, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, তো তার জন্য একটু ওর জন্য একটু বেশি নোংরা হয় জানো তো। তারপরে দেখছি যে ওই যে কোল বালিশের কভারটাও আর কি নোংরা হয়ে গেছে, তো ওটাও আমি খুলে আর কি নিয়ে নিলাম। আর দেখো এইভাবে, আর বিছানা চাদরটা না অনেক দিনের পুরনো। তো বৃষ্টির দিনে মানে আরেকটা আছে বিছানা চাদর, তো ওটা আমি খুঁজে পেলাম না। তার জন্য ভাবলাম এটা ধোয়া আছে, তো এটাই আমি আর কি বিছানাতে পেতে দিই। তো ওটাই আর কি আজকে আমি পেতে দিলাম। আর এই যে কাপড়গুলো নিয়ে আমি এখন চলে যাব পুকুর পাড়ে। জানো তো, হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে এখনও, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে। চলো। তো পুকুরে আমি চলে এসেছি। আর জানো তো, ঘর যেটা দিয়ে আর কি লেপেছিলাম, ওই বালতিটাও আমি ধুয়ে নিলাম। আর ওই যে এটাতে আছে তোমার, যেগুলো আর কি আমি রান্না করার জন্য কাপড় আর কি রাখি, তো ওই কাপড়গুলো আর কি নোংরা হয়ে গেছে, তো ওটাই আমি সার্ফ জলে আর কি ভিজিয়ে রেখেছিলাম। তো ওটাই আমি একটু কেচে নিলাম, কেচে ওই বাসটার মধ্যে আমি রেখে দিলাম। তারপরে এখন আমার দুটো বিছানা চাদর আছে ধোয়ার, তো ওগুলো আমি ধুবো। আর যে গামলাটা আমি মেজে আর কি ধুয়ে একদম রেখে দেবো। আর বৃষ্টির দিনে জানো তো, এইসব কাজ করতে একদমই ভালো লাগে না। আর তার মধ্যে আমার মেয়ে বাথরুমে ঢুকেছে, তো বাথরুমে জানো তো জল নেই, তো তার জন্য মেয়েকে আমি আবার জল দিয়ে আসলাম জানো, 2 বালতি জল দিয়ে আসলাম। তারপরে আমি ওই যে কাপড়গুলো আর কি বালতিতে ভেজালাম। তো বালিশের কভার আছে 2টা, আর একটা হচ্ছে কোল বালিশের কভার, আর 2টো আছে তোমার বেড কভার, আর একটা আছে তোমার লুঙ্গি তোমার দাদাভাইয়ের।
তো চলো কাপড়গুলো আমি কেচে নিই। তো এই কয়েকদিন ধরে জানো তো আমি প্রত্যেকদিন স্নান করছি সকালবেলা, কারণ তোমার সকালবেলা কাজ করতে করতে জানো তো কাপড় নোংরা হয়ে যাচ্ছে আর মানে ভিজেও যাচ্ছি। তো তার জন্য আমি মনে করো এক সপ্তাহের মতো প্রত্যেক দিনই আমি সকালবেলা করে আর কি স্নান করে নিচ্ছি। তাহলে ভালোই হচ্ছে জানো তো, এখন দিনটা আর কি ভালোভাবে পার হয়ে যাবে, কারণ সকালবেলা একবার স্নান করে নিলে তো হয়ে গেল। স্নান করাটাও একটা খুব কষ্টের কাজ আমার মনে হয়। তো তার জন্য আমি স্নানটা সেরে নিতে পারলেই বাঁচি। তো চলো আমার এইদিকে এই যে বেড কভারগুলো আমার ধোয়া হয়ে গেছে, বিছানা চাদরগুলো, তো এগুলো আমি ধুয়ে এখন আর কি মেলে দেবো ওই বাসের মধ্যে আর কি। তো বৃষ্টি তো হতেই আছে, জানি না শুকোবে কি না। আর বেশি জরুরি দরকার যে তোমার বালিশের কভারগুলো, বিছানা চাদর না শুকালেও কোনো ব্যাপার না, আর এখন শুকাবেও না, কারণ একদিনও রোদ করছে না জানো। তো চলো কাপড়গুলো আমি মেলে দিই। তো দেখো বাড়ির সামনেরটা কেমন হয়ে গেছে কাদা কাদা, ওই জন্য বলছি যে আমার পায়ে কাদা মেখে মেখে শেষ জীবনটা। তো চলো কাপড়গুলো আমি মেলে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।